রাজনীতিটা বর্তমানে পারিবারিক সূত্র হয়ে গেছে। আপনি একটা কমিটি পারিবারিক সূত্রে আপনি যত চামচামি করতে পারবেন আপনি আপনি তত সুন্দর পথ পাইবেন। ব্যক্তি তো পচে যাচ্ছে। অনেক বড় বড় ব্যক্তি তারা নিজেদের অপকর্মের জন্য পচে যাচ্ছে। সততার জন্য সততা নাই তাদের মধ্যে, তার জন্য পচে যাচ্ছে। আপনি রাষ্ট্রের এই গোয়েন্দা রিপোর্ট নিতে পারেন, কেরানীগঞ্জের গোয়েন্দা রিপোর্ট নিলে দেখবেন অনেক বড় বড় নেতাকর্মীকে অনেকে বলে ভোট দেবো না, প্রয়োজনে জামাতকে ভোট দেবো, বিএনপিকে দেবো না। আজকে হাসিনা কেন ভাগছে বাংলাদেশ থেকে? হাসিনা ভাগার একটা মাত্র কাম, তার একদম ওয়ার্ড পর্যায়ের লেভেল থেকে নেতারা সবাই অপকর্ম করছে। কমিটিগুলো পারিবারিক তন্ত্র থেকে বের করতে হবে। এক, প্রত্যেকটা কমিটি রাজপথে কাজের মূল্যায়ন করে যারা কাজ করবে, সে যদি কর্মী থাকে তাকে সভাপতি করা হোক। 5ই আগস্টের পরে আওয়ামী লীগ যা করছে, এই আওয়ামী লীগের এই কর্মের থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বড় বড় এমপি হই, মন্ত্রী হই, রাষ্ট্রের বিচারপতি হই, কলাপাতায় শুইছে রাষ্ট্রের বিচারপতি, সেটা বুঝতে হবে। যদি আওয়ামী লীগের মতো আমরা করি, আমাদের কিন্তু 5ই আগস্ট তৈরি হবে, এটাই সত্য, চিরন্তন সত্য এটা। আমার কথা হলো, এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রণাঙ্গনের মুক্তিযোদ্ধা উনি 19 দফা করেছেন জনগণের জন্য, দেশের ক্লান্তি লগ্নে। এখন আমাদের আইডল বলা চলে সেটা এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভাই। উনি যে 31 দফা করছে, প্রত্যেকটাই কিন্তু জনগণ কল্যাণমূলক, এবং উনি স্টেট মেসেজ দিচ্ছে জনগণকে যে দেশের জন্য কি করবে সেটা স্পষ্ট। হ্যাঁ, কিছু নেতারা আমরা সেটা জানি, আমরা জানি 31 দফা নিয়ে এবং বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ হচ্ছে, জনগণকে গণসচেতন করা হচ্ছে। চাঁদাবাজির বিপক্ষে, আমি কথাটা কেন বলতেছি শুনেন, উনি চাঁদাবাজির বিপক্ষে, দুর্নীতির বিপক্ষে কাজ করতেছে, এবং ওনার যে মেসেজ গুলো জনগণ খুব সুন্দরভাবে গ্রহণ করছে। কিন্তু আমাদের কিছু নেতা কর্মীরা এই উল্টাপাল্টা কাজ করে, চাঁদাবাজি, সন্ত্রাসী এইসব কাজ করে সেটা গুলায় ফেলতেছে। এবং এর সাথে আমি একজন কর্মী, ধরেন আমি সিনিয়র একজন নেতা না জানে না আমি একটা কাম করলে এটা হয় না। আমি যতটুকু রাজনীতি করতেছি, যতটুকু বুঝি। এক, আর রাজনীতিটা বর্তমানে পারিবারিক সূত্র হয়ে গেছে। আপনি একটা কমিটি পারিবারিক সূত্রে আপনি যত চামচামি করতে পারবেন আপনি আপনি তত সুন্দর পথ পাইবেন। আপনি যদি জিয়া পরিবারের জন্য, বিএনপির জন্য কাজ করেন, আপনার কিন্তু মূল্যায়ন হবে না। আপনার কোনো ভাই, কোনো দাদা, কোনো চাচা তার রাজনীতি কইরে আমি সেই প্রশ্নটা করতে যাচ্ছিলাম, সুজন তালুকদার, আমি সেই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম। আমার জায়গায় আসছেন, আমি প্রশ্নটাই করে ফেলি। যেহেতু আগামীর কেরানীগঞ্জ, আমরা যেহেতু আজকে কেরানীগঞ্জ নিয়ে আলাপ করছি, আপনি যদিও নবাবগঞ্জের সন্তান, কিন্তু কেরানীগঞ্জে আপনার বেড়ে ওঠা, আপনার জীবন সবকিছু এই জন্যই আপনি কেরানীগঞ্জকে খুব ভালো জানেন। আগামীতে যে নির্বাচন হবে বা প্রার্থী হবে, আপনার দৃষ্টিতে কি মনে হয়, জনগণ কি বিএনপির আদর্শিক প্রার্থীকে ভোট দিবে, না আমাদের কিছু কিছু ব্র্যান্ড আছে, নামের ব্র্যান্ড কেরানীগঞ্জে, অমুক ব্র্যান্ড, অমুক ব্র্যান্ড, অমুক ব্র্যান্ড, আমি নাম বলতে চাই না, ব্র্যান্ডকে ভোট দিবে, না শহীদ জিয়ার আদর্শের ব্যক্তিদের ভোট দিবে? কি মনে হয় আপনার? আমি ব্যক্তিগতভাবে রাজনীতির সাথে যতটুকু সম্পৃক্ত আছি, আমি এতদিন অ্যানালাইজ করছি, যেটা আপনি এই রাজনীতিতে, হ্যাঁ, কোনো ব্যক্তিতে হবে না। ধানের শীষ যে পাবে সেই হবে, এবং ব্যক্তি তো পচে যাচ্ছে। অনেক বড় বড় ব্যক্তি তারা নিজেদের অপকর্মের জন্য পচে যাচ্ছে। সততার জন্য সততা নাই তাদের মধ্যে, তার জন্য পচে যাচ্ছে। আপনি রাষ্ট্রের এই গোয়েন্দা রিপোর্ট নিতে পারেন, কেরানীগঞ্জের গোয়েন্দা রিপোর্ট নিলে দেখবেন অনেক বড় বড় নেতাকর্মীকে অনেকে বলে ভোট দেবো না, প্রয়োজনে জামাতকে ভোট দেবো, বিএনপিকে দেবো না। এই যে কাজটা, এই কাজটা কিন্তু তাদের এবং তাদের কর্মী। আজকে হাসিনা কেন ভাগছে বাংলাদেশ থেকে? হাসিনা ভাগার একটা মাত্র কাম, ওই কাজ করছে, তার একদম ওয়ার্ড পর্যায়ের লেভেল থেকে নেতারা সবাই অপকর্ম করছে। ঠিক ওই হাসিনা থেকে যদি আমরা শিক্ষা না নেই, তারেক রহমান ভাইয়ের মেসেজ যদি আমরা না বুঝি, তারেক রহমান আমি মনে করি বলেছেন আমাদেরও 5ই আগস্টের মতন অবস্থা হতে পারে, যদি হতে পারে, স্পষ্টভাবে বলতেছে, সেই স্পষ্টভাবে বলতেছে। সেই কথাগুলি যদি আমরা না বুঝি, না করি, আমি একজন যত বড় সিনিয়র নেতা হোক, আপনি গোয়েন্দা রিপোর্ট নিয়ে দেখেন, সেই সিনিয়র নেতাটা একদম পচে গেছে। আচ্ছা, আপনার কর্মের কারণে আপনি পয়সা যেতেছেন। আরেকটু ক্লিয়ার করি সুজন আপনাকে, আগামীতে যে নমিনেশন প্রক্রিয়া হবে কেরানীগঞ্জে,
আপনি কি মনে করেন যে বিএনপি এখানের যে রিপোর্ট, গোয়েন্দার রিপোর্ট বা হ্যাঁ, বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রিপোর্টের উপর হ্যাঁ। ভিত্তি করে নমিনেশন হবে, না কিছু কিছু যে ট্রেডমার্ক আছে, ব্র্যান্ড আছে, যে সে যত অপকর্মী হোক, সে বিশাল নেতা, তাকেই নমিনেশন দেওয়া হবে? আপনি একটা রাজনীতিবিদ হিসেবে কি মনে করেন এখানে আমি মনে এরকম? করি জি, আমি মনে করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জির আপসীন নেত্রী, যার জি, আপোষের কারণে আমরা তারেক রহমানের ভাষণের কারণে আমরা জীবন বাঁচিয়ে রাখছি রাস্তায় জি, জি, দীর্ঘ 17 বছর এবং জি, 5ই আগস্ট পর্যন্তই। ঠিক আছে? তো আমি মনে করি আগামী দেশনায়ক তারেক রহমান, তারেক রহমান ভাই, উনি আমার এই ক্ষুদ্র কর্মীর মেসেজ হয়তো ওনার কাছে যাবে না। কমিটিগুলো পারিবারিক তন্ত্র থেকে বের করতে হবে। এক, প্রত্যেকটা কমিটি রাজপথে কাজের মূল্যায়ন করে যারা কাজ করবে, সে যদি কর্মী থাকে তাকে সভাপতি করা হোক। এক। দ্বিতীয়ত কথা হলো, এমপি টিকেট থেকে শুরু করে রাজনীতিক যত বিএনপির টিকেট আছে, এই টিকেট গুলো প্রত্যেকটা নেতা কর্মীকে দেওয়ার আগে তার গোয়েন্দা রিপোর্ট নেওয়া হোক। গোয়েন্দা রিপোর্ট নিয়ে তারপরে তাকে এমপি দেও, মন্ত্রী বানাও, বা ওই উপজেলার চেয়ারম্যান বানাক। তার কর্মের উপরে তাকে কর্মফল দেওয়া হোক। তাহলে কি হবে? আমার বাপে তো এমপি নাই, আমার বাপে মন্ত্রী ছিল না, তাই না? আমি একটা প্ল্যাটফর্ম পাবো। আর আমি যদি মনে করেন প্ল্যাটফর্ম, এই রাজনীতি করে এলাম, রাজনীতি করতে করতে আমার যে যার মাধ্যমে রাজনীতি করি তার ছেলেরে আমি মনে করেন পারলাম হাতে নিয়ে, তার ছেলেরে মনে করেন বিদেশে পড়াইলো, আমি রাস্তায় আমার রক্ত ঘাম শ্রম দিলাম, শ্রম দেওয়ার পর আমার তো একটা এই রাজনীতির একটা ভিউ আছে। আমি ওই ভিউতে যাওয়ার আগে তার ছেলে আয়া, আমি তার ছেলেরে ভাই বলতে শুরু করলাম, তার ছেলেরে সালাম দিতে শুরু করলাম। এই রাজনীতির থেকে আমাদের বের হতে হবে, পারিবারিক তন্ত্রের রাজনীতি থেকে বের হতে হবে। এবং যোগ্য যে তার গোয়েন্দা রিপোর্ট নিয়ে সে কি অপকর্ম করছে, সুকর্ম করছে, প্রয়োজনে বিএনপির গঠনতন্ত্র চেঞ্জ করে, বিএনপির গঠনতন্ত্র চেঞ্জ করতে হবে, অপরাধীকে শাস্তি দিতে হবে। 5ই আগস্টের পরে আওয়ামী লীগ যা করছে, এই আওয়ামী লীগের এই কর্মের থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বড় বড় এমপি হই, মন্ত্রী হই, রাষ্ট্রের বিচারপতি হই, কলা পাতায় শুইছে রাষ্ট্রের বিচারপতি, সেটা বুঝতে হবে। সেটা বুঝা বিএনপির রাজনীতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, গণতন্ত্রের আপসীন বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং জি, আমাদের ভারপ্রাপ্ত ধন্যবাদ। তারেক রহমান ভাইয়ের যে বর্তমানের যে রাজনীতিক ধারাবাহিকতা, এই ধারাবাহিকতায় রাজনীতি করতে করে এবং দেশের জনগণের জন্য কিছু করতে হবে। যদি আওয়ামী লীগের মতো আমরা করি, আমাদের কিন্তু 5ই আগস্ট তৈরি হবে, এটাই সত্য, চিরন্তন সত্য। এটা এটা মানতে হবে সত্য এবং সত্য রাজনীতি কথা। পরিবারতন্ত্র থেকে বের করে নিয়ে আসতে হবে। এটা আমার মেসেজ।